এরশাদ শিকদারের নৃশংসতাকেও হার মানাচ্ছে খুলনার দাকপের ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী। তার ত্রাসের রাজত্বে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে প্রশাসন বলছে এরই মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কমিটি গঠন করা হয়েছে। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এরশাদ শিকদারের কুখ্যাত নৃশংসর কথা মনে করিয়ে দিচ্ছে খুলনা দাকপে তিলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ করলেই হুমকি, শাস্তি বা মিথ্যা মামলায় ফাঁসানো হয়। সারা দেশে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানরা অপসারণ হলেও জালাল উদ্দিন গাজী রয়েছে বহাল তবিয়তে। তার অত্যাচার এতটাই ভয়াবহ, অনেকে মুখ খুলতে সাহস পান না। দিনের আলোতেই চলে দখল, রাতের আধারে চলে হুমকি। প্রভাব প্রতিপত্তি পয়সা করি হয়েছে। আগে 6 বিঘে জমির মালিক ছিল, 10 ভাই 12 ভাই বোন, আর সে এখন কোটি কোটি টাকার মালিক। কি করে হলো? এই 2বার 2টা চেয়ারম্যান। আমরা তো ভয়তে সংস্থাস্ত থাকি। আমার নামে কেস করেছে লিভার, তাদের নামেও কেস করেছে, করে আমাদের কোর্টে যেতে হয়। আমরা আমরা যদি পাল্টা ব্যবস্থা নিই, তখন আমাদের বিরুদ্ধে আবার কেস করে, তাহলে তো আমাদের অস্তিত্ব থাকে না। এই 7 নম্বর তিলডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী জোরপূর্বকভাবে খাচ্ছে। আমরা তার প্রতিকার করতে পারি না। তার বিরুদ্ধে কথা বলতে গেলে মামলায় মোকদ্দমা ঢুকায় দেয়। উনি যে খুলনা এরশাদ শিকদারের থেকেও কি বলবো, নিকৃষ্ট একটা জন লোক। উনি যার জায়গা পছন্দ হয়, ওনার মতো যদিও একটা জায়গা পছন্দ হয়, উনি সেই জায়গা জোর করে হোক আর মানুষ দিয়ে হোক জোর দখল করে উনি খাওয়ার চেষ্টা করে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এছাড়া সরকারি VGF কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিজের লোকজনের মধ্যে ভাগ করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জালাল উদ্দিনের অনুগত না হলে বঞ্চিত হতে হয় সবকিছু থেকে। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলায় অনেককে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে আতঙ্কে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন অনেকেই। 40 দিনের কর্মসূচির কাজ, তাও বাড়ির লেফটেন্যান্টের কাজ করাইছে, বাড়ির লেফটেন্যান্টের কাজ করাইতে পারি। উনি একজন আওয়ামী লীগের দোসর, বাস্তবিক নদীবাবুর ছিল। তো সে উনি যে খুলনা এরশাদ শিকদার ছিল, তার থেকে জঘন্যতম মানুষের উনি। তার সঙ্গে যারা চলবে তাদের দেখছে, ভালো মানুষ দেখছে, জায়গা জমি আছে, দেখেন তাদের কার্ড আছে। আমার নামে কিন্তু কোনো বিজিবি কার্ড নেই। আমার আমার একটা ভাই আছে, ভাই বউ আছে, বললাম একটা কার্ড দেন, তাও দিল না। যাদের বাচ্চা কাচ্চা যে তাদের সেও কার্ড আছে, আবার আপনার এই 30 কেজি চালের কার্ডও আছে। তা আমরা দেশের নাগরিক না কন? এখানে শেষ নয়, কবরস্থানের বরাদ্দ সরকারি অর্থ আত্মসাতেরও অভিযোগ তার বিরুদ্ধে। এলাকার বেশিরভাগ জায়গা জমি জোরপূর্বক ভোগ করেন চেয়ারম্যান। কাকরাবনিয়া যে গোরস্থান সরকারি কবরস্থান, ওখানে যে বাজেট আসছিল, ওই বাজেটের অর্ধেক টাকায় সে আত্মসাৎ করছে আমাদের চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, এবং এই রাস্তার অর্ধেক টাকায় হচ্ছে তার পকেটে যায়। 50,000 টাকা বাজেট হলি 10,000 টাকা করে, 10 লাখ টাকা বাজেট হলি 1 লাখ টাকা করে, বাকি কাজ ফেলাইছি আর করে না। রাস্তার কাজগুলো বাজেট হয়েছে 6 মাস বাজেট হয়েছে, রাস্তার কাজগুলো করে না। একদম থার্ড ক্লাস ইট নিয়ে এসে নামাইছে, আমাদের গ্রামবাসী বাধা দিয়েছে, তাতে উনি উল্টে বলেছে আমি তোদের নামে মানালি মামলা দেবো। হ্যাঁ, আমার কাজ বাধা দিলে কেন? সেই ইট 2 হাত দিয়ে ভাঙা যাচ্ছে, 2 হাত দিয়ে মুসলায় ভাঙা যাচ্ছে, এমনি ইট নাড়াতে গেলে সেই ইট ভেঙে যাচ্ছে। আর এখান থেকে 3 মাস আগে যে রোডের কাজ করেছে, একটা ইটও আসতো নেই। মানুষের উসুলকেই পড়তে, একটা ডেলিভারি রুগী কিংবা অসুস্থ রুগী যে হাঁটে আসবে, সেই পরিস্থিতিও নেই রোডের। তবে জায়গা জমি নেওয়ার কথা অস্বীকার করেননি চেয়ারম্যান। তিনি জানান, কম টাকায় জমিটি কিনে নেন, জোর করে দখল করেননি। যদি আমি জমি নিতে না চাই, তারা আমার কাছে আসে যে আপনি জমিটা নেন, এলে আমি তো জমি আর নেবো না, বলেন আপনার নিতেই হবে। তা আমি ধরেন না নেতে আমি একটু দাম কম বলি, দরকার নেবো না তো চলি যান, যদি নেবো তাহলে তার দেবে না। পরে এসে বলে তাহলে আপনি একটু বাড়াই দিয়ে জমিটা আপনি নেন। এগুলো আপনি এই হিন্দু এলাকা দিয়ে অত্র এলাকায় যারা হিন্দু সমাজ, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন অবস্থাটাকে। এর সম্পূর্ণ মিথ্যা। আমি আরো জমি আরো ওরা আমার জোর করে দেয়। খুলনা জেলা প্রশাসন জানিয়েছে, চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতি
সরকারি অর্থের আত্মসাতের অভিযোগে কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় খুলনা মহোদয়ের কাছে একটা অভিযোগ গিয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ইউনূস স্যারের কাছে তদন্ত আসছে। ইউনূস স্যার আমাকে মার্ক করে দিয়েছে চিঠিটা, আমি সে প্রেক্ষিতে আমি নোটিশ করেছি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বার রয়েছে, এখানে যে সরকারি বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এসেছে, আমি সেগুলো সম্পর্কে আমি তাদেরকে নোটিশ করেছি। ওনারা আসবেন, আমি তাদের বরাত থেকে আমি জেনে এবং আমি সরেজমিনে তদন্ত করে আমি সেভাবে আমি প্রতিবেদনটা আমি ইউনূস স্যারের কাছে আমি পেশ করব। শেখ ফরিদ, এটিএন নিউজ।